ব্রাজিল দলের অনুশীলন শুরু, তবে নেইমার কেন যোগ দিচ্ছে না অনুশীলনে? নেইমারের পায়ে এমআরআই করা হয়েছে। ব্রাজিলের কনফেডারেশন সিবিএফ ঘোষণা অনুযায়ী জাতীয় দলে ঘোষণার পর নেইমার এবং দানিলো অনুশীলনে যোগ দিতে পারেনি, কারণ এমআরআই করে পরীক্ষা দিতে হয়েছে। সেই কারণে নেইমারকে বিরত রাখা হয়েছে। ধারণা করা হচ্ছে আজকেই রিপোর্ট আসবে, তারপরেই জানা যাবে নেইমার পানামার বিপক্ষে খেলতে পারবে কি না। নেইমারকে অনুশীলন থেকে বাদ দেওয়া হলেও জিমে অনুশীলন করছেন। পানামার ম্যাচকে সামনে রেখে প্রথম অনুশীলন শেষ করেছেন ব্রাজিল টিম। অনুশীলনের আগে নিজের হেলিকপ্টারে করে প্রশিক্ষণ কেন্দ্রে এসে পৌঁছান নেইমার। তারপরে কার্লো আনচেলত্তির সাথে প্রথম দেখা করেন। এরপরে সতীর্থদের সাথে সময় কাটান নেইমার। ভিডিও বানাতে বানাতে অফিসিয়ালি নিউজ চলে এসেছে, দুঃখিত আমি অলরেডি ভয়েস দিয়েছি তার জন্য, কারণ ভয়েস দিতেই অফিসিয়ালি আপডেট চলে আসছে। ব্রাজিল দলের ডাক্তার রদ্রিগো লাসমান নিশ্চিত করেছেন নেইমার বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচগুলো খেলতে পারবে না, এমনকি বিশ্বকাপের প্রথম ম্যাচও তার খেলা নিয়ে সংশয় রয়েছে। লাসমার জানিয়েছে সান্তোস প্রথমে যেটাকে সাধারণ এডিমা ফোলা বলেছিল, বিষয়টা আসলে তার চেয়ে বেশি গুরুতর। অনেক নাটকীয়তার পরে নেইমার জুনিয়র ব্রাজিল দলে ডাক পেয়েছে, তারপরে ইনজুরি তার পিছু ছাড়ছে না। আর কত লড়াই করবে নেইমার? নেইমারের জায়গায় অন্য কেউ হলে এতদিনে অবসর নিতেন, কিন্তু নেইমার বারবার লড়াই করে যাচ্ছেন। আগামী 1 জুন রাত 3:30 পানামার বিপক্ষে নেইমার জুনিয়র খেলতে পারবে না, এটা মোটামুটি শিওর। নেইমারের এমন ইনজুরি নিয়ে আপনার মূল্যবান বক্তব্য কি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চলেন আপনাদের কমেন্টগুলো দেখে আসি। আরাফাত ভাই প্রশ্ন করেছেন ক্যাপ্টেন কে থাকবে? ভাই মার্কোনোস থাকলে থাকতেন, মার্কোনোস না থাকায় ক্যাসমিরো থাকবেন। জিসান ভাই প্রশ্ন করেছেন ব্রুনো গুইমারেস কি পানামার ম্যাচ মিস করবে? না ভাই। সাইব ভাই প্রশ্ন করেছেন স্পট5 থেকে খেলা দেখা যাবে না? ভাই যাবে। ধন্যবাদ সবাইকে প্রশ্ন করার জন্য। আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ।